ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৫ দফা দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড ইউনূস শিক্ষিত এবং শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত হলেও রাষ্ট্র পরিচালনায় তিনি ব্যর্থ হয়েছেন। পূর্ববর্তী শাসকেরা দেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং রাষ্ট্রকে খুন, হত্যা, ধর্ষণ ও চুরি ডাকাতির দেশে পরিণত করেছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা শাহ আকরাম আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, ফরিদপুর ১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মুফতি মোস্তফা কামাল এবং খেলাফত মজলিসের ফরিদপুর ১ আসনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল। বক্তারা তাদের বক্তব্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।